না দেশ নিয়ে আর কি কথা কমু দনের মাথা। ওই দেশের রুলস গুলা শুনলে আমার বালি চুলে গিট্টু খেয়ে যায়। হ্যাঁ, কেন দেশে ভাই, দেশে নতুন নতুন কিছু কিছু রুলস বার করছে, ঠিক আছে? ওই রুলস গুলা কি শুধু প্রবাসীদের জন্য। হ্যাঁ, মানে 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 আমি বুঝতেছি না, যে দেশটা প্রবাসী টাকা দিয়ে চলে, হ্যাঁ, ওই ওই দেশে সবচেয়ে কঠিন কঠিন নিয়ম গুলা কি আমাদের প্রবাসীদের জন্য। হ্যাঁ, আসিফ নজরুল আমার বন্ধু, আমার ছোটবেলার বন্ধু, ঠিক আছে? হয়তো হ্যাঁ মানে কি কমু, মানে আমার আসলে এই বিষয় নিয়ে কিচ্ছু করার নাই। মানে একটা প্রবাসী, নর্মাল একটা প্রবাসী কি 1.5-2 লাখ টাকার একটা ফোন ইউজ করে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, বর্তমানে তো ধরেন 2 লাখ টাকা দিয়ে একটা ফোন কিনলাম, ফোন কিনা দেশে আমার মালিক আমার ছুটি দিছে 3 মাসের। এখন তাহলে তো আমি 2 মাস থেকে আইসা পড়তে হইব। কেন আইসা পড়তে হইব? কারণ ওই 3 মাস থাকলে আমি ট্যাক্স দিতে হইব। আমার 2 লাখ টাকার মোবাইলের 97% ট্যাক্স আইব প্রায় 1,30,000 টাকা। সো আমি তো 1 মাস আগে এ পড়তে হইব। মানে এই ধরনের নিয়মগুলো কি আমাদের জন্য তো ক্ষণিকের পোলা পাই? তোর একটা কথা কই, দেশ স্বাধীন কইরা, ঠিক আছে, তোর হাতে দিছি, কিন্তু তোর নামে লিখে দেই নাই। হ্যাঁ, মানে জিনিসটা মাথাতে রাইস, ভুলে যাস কেন বারবার? হ্যাঁ, আর যা করতেছস, এর আগে তো আন্দোলন করছে ছাত্ররা, এখন আন্দোলন করব কি যারা ফোন ইউজ করে। বর্তমানে বাংলাদেশের কি 97% মানুষই ফোন ইউজ করে। বাড়ি কিন্তু এক একটা আছে না, মাটিতে পড়বো না, সবগুলা পিঠে পড়বো। আর ডক্টর ইউনূস মানে আমার চাচা, মানে চাচারে কিছু কইেন না, আমি তো ওরা বালা ভাবতাম। তুই তো চাচা বালা না রে, তুই তো বহুত নাটের গোড়া। হ্যাঁ, তুই তো নাকির পোলা। মানে রেমিটেন্স আছে না, শাটডাউন হয়ে যাব। যে দেশটা রেমিটেন্স ছাড়া অচল, ওই রেমিটেন্স যোদ্ধাদের লগে যদি যারা খেলতে আইস, কাঙ্গাল হইয়া মরবি, মানে না খাইয়া মরবি, বুঝছস? না খাইয়া।